গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আবার একটা নতুন সকাল, নতুন দিন। তো সকালবেলায় সংসারে বাসি কাজকর্ম করে এই যে পুজো উঠে টিফিন করতে চলে এসেছি, কারণ কর্তা মশাইয়ের খুব খিদে পেয়ে গেছে। ও গেল খাওয়ার জল আনতে গেল, আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে খাবার করতে বসেছি আর কি। এই যে করছি হচ্ছে বেগুন পোড়া, যেটা বরমশাইয়ের খুবই পছন্দ। পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, লঙ্কা দিয়ে যদি মাখি না, খুব ভালো খায় এটা। আর করবো ভাবছি একটু রুটি, তো আর কিছু করবো না। কালকে করবো খুনি। তো এই যে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিই আগে। বলেছি ঠান্ডা নেই। আর এই যে আটাটাকে মেখে নেবো এখন। তো মেখে নিই, চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এই যে বেগুন পোড়া তো করা হয়ে গেছে, এবার রুটিটা করে নিচ্ছি। বরমাসের রুটি এরকমভাবে খেতে খুবই ভালোবাসে। শরীরটা এমনি খুব খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, দুর্বল, মানে একটু ঝিমানো মতন হয়ে গেছে। ওই জন্য খাওয়া দাওয়াটাকে একটু ঠিকঠাক করতে হবে। তার জন্য ভাবলাম যে না, একটু রুটি আর বেগুন পোড়া করলে খেতেও ভালোবাসে। মিষ্টিও আছে ঘরে, বোঁদে আছে, ও বোঁদেটাও পছন্দ করে। তো ওইটা দিয়ে আমি রুটি দিয়ে আর বেগুন পোড়া দিয়ে দেবো। সকালে খেয়েও একটু বেরোবে, একটু দরকার আছে, কয়েক জায়গায় যাবে। তার মধ্যে আমি দুপুরে রান্না করে নেব। মেয়েকে খাইয়ে দিয়েছি সকালবেলায়, ও দুধ খেয়েছে। আর বরমশাই চা খেয়ে একটু বাজারে গেল, জলটা নিয়ে আসতে গেল, আর একটু মাছ আনতে বললাম। বলের মতন এটা একটা ফুলছে রুটি না ফুললে না খুব রাগ হয়। প্রথমবার ফুলছিল না, আমার ভীষণ রাগ হয়ে যাচ্ছিল। রুটি ফুলবে, বেশ সুন্দর লাগে। চলো, আসছি আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে, তোমাদের সাথে গল্প করতে। যে বরমশাইয়ের জন্য ডিম পোস্ট করছি, খাচ্ছে ও রুটি। তো বললো ডিম পোস্ট খাবে,
তো সেটাই করছি আর কি। আর মাছ এনেছে, তোমাদের সাথে পরে দেখাচ্ছি মাছ। তুই রুটি খাবি না? রুটি খাবি না? একটু খাও। ডিম খাবা? ডিম খাবা? ডিম বিকালে ম্যাগি করে দেবো, এখন না, না বিকালে, এখন না। যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছ ধুয়ে নিয়েছি, দেখো কাতলা মাছ করব আর চিংড়ি মাছ ওই যে সব ধোয়া। কচুরলতিটা একটু হালকা করে ভাপিয়ে নিলাম, বর্ষার কচুরলতি তাই। আর বলছি আর কি রান্না করব, একটু দাঁড়াও। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর হচ্ছে মূলো শাক ভাজা করব, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে। আর একটুখানি পুঁটি মাছ ভাজা করব, কারণ কাতলা মাছ এনেছে, কাতলা মাছ তো আমি খাই না, তোমরা সেটা ভালো করেই জানো সবাই। ওই জন্য আমার জন্য একটুখানি হালকা করে একটুখানি মাছ ভাজা করে নেবো। পুঁটি মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ, এই আমাদের নদীতেই খুব মাছ হচ্ছে, সবাই ধরছে বিক্রি করছে, তাই ওখান থেকে অল্প করে কিনে নেওয়া। তো সেই মাছ কটা ভাজা করবো অল্প করে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম, আগে মাছগুলো ভেজে নেবো, তারপরে হচ্ছে অন্যটা বসাবো আর কি। অনেকটা টাইম লেগে গেলে কচুরলতি ছাড়াতে, কুচি কুচি তো মানে মোটা মোটা না, একটু সরু সরু কচুরলতি কর্তামশাই কিনে এনেছে, তো ছাড়াতে অনেকটা টাইম লেগে গেল। কখন বসেছি, মেয়ে কার্টুন দেখছে, ওকে চান করাবো, মানে তরকারিগুলো করে নিই, তারপরে স্নান করাবো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতিতে কে কে পছন্দ করো বা ভালোবাসো, কে কে রান্না করো, অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। তো তোমাদের সাথে কিছু কথাও আমার শেয়ার করার আছে। তোমরা আমার পরিবার, তোমাদেরকে মানে সব কিছুই আমি জানাই বা সব কিছুই আমি বলি, তো সেইখানে এটাও আমার মনে হলো যে তোমাদের সাথে আমার বলা উচিত বা তোমাদেরকে জানানো উচিত, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি 2 মাস ধরে খুব একটা বড় প্রবলেমে ছিলাম, খুবই বড় প্রবলেম, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতন না। ওই জন্য আমি দীর্ঘ কিছুদিন ধরে কোনো ভিডিও রিলস কোনো কিছুই দিতে পারছিলাম না। আর তোমরা কে কতটা জানো বা না জানো আমি জানি না, আমার কিন্তু পৃথিবীটাই আমার স্বামী আর আমার মেয়ে, মানে ওদের ছাড়া আমি কোনো কিছু ভাবতেও পারি না বা ভাবতে চাইও না, ভাবার ইচ্ছাও আমার নেই। তো ওদের যদি কোনো কিছু প্রবলেম হয় না, তখন আমার খাওয়া ঘুম সবই বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি কিছুদিন ধরে একটা প্রবলেমে ছিলাম, তো সেই প্রবলেমের থেকে না আপন পর সব কিছু মানে চিনে গেছি বা বুঝে গেছি, কে আপন কে পর, কে কতটা আমাদেরকে মানে আমাকে, আমার মেয়েকে বা আমার হাজব্যান্ডকে ভালোবাসে বা পছন্দ করে বা নিজের মনে করে, সেটা ওই 2 মাসে আমি ভালোই বুঝে গেছি। তো আমার হাজব্যান্ডও, হ্যাঁ এই তো ধোবো, মাছ ভাজা দেবো, দাঁড়াও মা। তো তো আমার হাজব্যান্ডও ভালোভাবে বুঝে গেছে যে আমার বউ আমার কাছে কি আর আদার্স হয়, সবাই মানে আমি, শোনো, আমি কি করলাম না করলাম সেটা পরের কথা বা পরের ব্যাপার।
আমার বর ভালো মতো বুঝে গেছে যে তার বউ তার জন্য কী করতে পারে আর কী না করতে পারে। সব কিছু টাকা দিয়ে সবসময় কেনা যায় না। তা কিছু কিছু মানুষ টাকা দিয়ে বহুত কিছু কিনতে চেয়েছিল, নিজেদেরকে জাহির করতে চেয়েছিল। আরে ভালোবাসা আর আন্তরিকতাটাই মেন। তুমি তার জন্য কী চিন্তা করছো, তুমি তার জন্য কতটা কষ্ট পাচ্ছ, তুমি তার জন্য কতটা ভাবছো, তুমি তাকে ছাড়া কতটা তোমার জীবন অন্ধকার, এগুলোই মেন। তো যেটা বলছিলাম, সবাই অনেকভাবেই চেষ্টা করেছিল আমাকে মানে খারাপ করার, আমার হাজব্যান্ডের কাছে, বা অনেক কিছুই ভাবেই, অনেক রকমভাবেই। তো তারা মানে কি একটা কথাই আছে না, যে অন্যের জন্য গর্ত খুঁড়লে না সেই গর্তে নিজেকে পড়তে হয়। অনেকটা সেরকমই হয়েছে তাদের সাথে। তো যাই হোক, আমার কথা হলো যে আমি আমার বর, আমার মেয়ে, আমি তাদের নিয়ে ঠিক আমার মতন আমি আছি। আমি তো তোমাদের পেছনে গিয়ে লাগছি না। তাহলে তোমরা 3 বেলা তোমাদের বাড়ির খাও, বাড়ির তো খাও না, অন্যের বাড়ি পড়ে থেকে থেকে খাও, মানে নিজের ক্ষমতায় খাও না। তো আমার পেছনে না লাগলে কি হয় না তোমাদের? তো লাগো, দেখো লেগে যদি কিছু করতে পারো, ঠিক আছে? লেগে যদি কিছু করতে পারো তো লাগো। শোনো, ভগবানের মার দুনিয়ার বার, এটা হচ্ছে আমি এই 2 মাসে প্রথমত বুঝে গেছি। আর আমি এটা খুব মানি, কারণ আমি ভগবানকে খুব বিশ্বাস করি, খুব মানি। আজকে আমি যে বিপদে পড়েছিলাম, ভগবান আমাকে সেখান থেকে উদ্ধার করেছে, আমি মনে করি। তো এটাও আমি জানি যে যারা আমাকে আমার হাজব্যান্ডের কাছে খারাপ করতে চেয়েছে, আমার হাজব্যান্ডের থেকে আমার দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে, যারা আর কি নিজেরা ভালো হতে চেয়েছে, তাদের ভগবান বিচার করবে, আমি না। আমি কোনো কিছু বিচার করতে যাব না। আমি তো যৎসামান্য মানুষ, না দেখতে সুন্দর, না অর্থ আছে, না কটা চামড়া, না আমার বাপের অর্থ আছে, ভিখারি, শুধু গয়নাগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আর তো কোনো ক্ষমতাই আমার নেই। আজকে হয়তো অনেকে বলবে আমার পাবলিকের মধ্যে এইসব কথাবার্তা কেন হচ্ছে, কী হচ্ছে। আরে মানে মানুষ যখন পেছনে লাগে, তাকে যখন একবার চুপ করে থেকে তাকে বোঝানো হয় যে আমি চুপ আছি, তাও যখন সে সহ্য করতে পারে না, খুঁচাতেই থাকে, তখন তো তাকে উত্তর এভাবেই দিতে হবে না। কারণ তাদের সাথে আমার কথা বলতে, মুখ দেখতে আমার রুচিতে বাদে, ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না। যে বা যারা আমার মেয়েকে ভালোবাসে না, যে বা যারা আমার হাজব্যান্ডকে কুকুরের মতন দুচ্ছাই করে ডুবে ফেলে, খোঁজ নেয় না, খবর নেয় না, দেখতে চায় না, তাদের মুখ দেখতে, তাদের দেখতে আমার ঘেন্না লাগে, ঘেন্না। হ্যাঁ, একবার আমাদের বিপদ হয়েছিল, প্রথম বিয়ের প্রথম একাই নিজেরা চলে উঠে দাঁড়িয়েছিলাম। আমার বিশ্বাস ভগবান আছে, বড় মা আছে, ঠিক আবার আমাদের দাঁড় করিয়ে দেবে, আবার আমাদের মানে পায়ের তলা মাটিটা শক্ত করে দেবে। আমাদের কারুর প্রয়োজন লাগবে না, কারুর দরকার পড়বে না আমাদের। হ্যাঁ, আমি সেটা প্রথম দিনও বলেছিলাম যে আমার কারুর দরকার নেই, আমি একাই সব কিছু করতে পারবো। কিন্তু তারা আগ বাড়িয়ে একটু সিঁদুর পরিয়ে নিজেদের বড় বড় ভাব দেখাতে চেয়েছিল, দেখিয়েছে। বলতে তো পারবে না, আর যখনই বলতে আসবে উত্তর তো আমার কাছে আছেই, কারণ তারা যা বলে গেছে, যা বলেছে, যা করেছে, উত্তর তো আমার কাছে তা আছেই প্রতিটা কথা। আর আমার কারুর টাকার বা কোনো কিছুর দরকার নেই। আমার বাবা মার নেই মানে আমার নেই। হ্যাঁ, আমার কার বাবা মা দেবে না দেবে, কী হবে না হবে, আমার কোনো দরকার নেই। আমার হাজব্যান্ডের যেটুকু থাকবে আমি তাতেই খুশি, আমার হাজব্যান্ড আমাকে যেটুকু দেবে আমি তাতেই খুশি। আমার কারোরটা প্রয়োজন নেই, অন্যের আছে অনেক প্রয়োজন। তাই এ কথা ও কথা লাগিয়ে ভাগিয়ে, এ কথা ও কথা বলে অনেক কিছুই করতে চাই। করুক না, আমার বর বলেই দিয়েছে, করুক না, করতে থাকুক, শেষটা তো আমি দেখব না। আমার বর আমাকে সে কথা বলেই দিয়েছে, কারণ সে সব সত্যি, সব মিথ্যে, সব কিছু সে জেনেছে, তার কানে সব এসছে, আমার কিছু বলা লাগেনি। ঠিক আছে, তো যাই হোক, মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেল। এর থেকে বেশি কিছু বন্ধুরা তোমাদেরকে আমি বলতে পারবো না।
আমি জানি ওর থেকে সবসময় সবাই বসে থাকে আমার ভিডিও কখন আমি ছাড়বো, তার মধ্যে আমি কী রান্না করছি, আমার বর কী করছে, আমি কী করছি, কী দিয়ে খাচ্ছি, কী দিয়ে না খাচ্ছি, সব কিছু দেখার জন্য ওর থেকে বসে থাকে। তো দেখুক, নাহলে তো ঘরের খেয়ে বনের মুখ তাড়ানো হবে না তাদের, না। ও সরি সরি সরি, তারা তো ঘরের খায় না, নামেই সব কিছু, লোক দেখানো সব কিছু। আমাদের আবার লোক দেখানো না, নিজের বাড়িতে আছি, নিজের সংসারে আছি, নিজের ইনকামে খাচ্ছি। এখনও বলছি, আগেও বলেছি, আবারও বলছি, যে বা যারা আমার বর আর আমার মেয়েকে অবহেলা দুচ্ছাই করবে তাদের থেকে শত কোটি কোটি দূরে থাকেন মাম্পি। মাম্পির কোনো প্রয়োজন নেই কারুর, এটাও আমি জানি। তাদের তো আছে কিছু কিছু মানুষ দেখার জন্য, দেখবে, প্রয়োজন নেই তো, ঠিক আছে। মাম্পিরও তাদের প্রয়োজন নেই, তাদেরও মাম্পির প্রয়োজন নেই। যাই হোক, মাছটা ভাজা আমার কমপ্লিট। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, একটু হালকা করেই ভেজে নেব। ভেজে নিয়ে মূলো শাকটা আগে করে নেব। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। মূলো শাকটা না ভালো লাগে খেতে যদি সেরকম করে ভাজা ভাজা হয়। তো আমি যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, অল্প করে কিছুটা পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা দেবো কটা। এবার এই যে শাকটা ঢেলে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, এটা হতে থাকে। এই যে মূলো শাকটা পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কচুরলতিটা করে নেবো চিংড়ি মাছ দিয়ে, তাই তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, কারণ কচুরলতিতে একটু তেল বেশি করে না দিলে ভালো লাগে না খেতে, জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে আর কি। এতে কিন্তু অনেকখানি পেঁয়াজ, রসুন,
পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা বেশি করে না দিলে না এগুলো খাওয়া যায় না। তো কাঁচা লঙ্কাটা একটুখানি আমি পরে দেবো, এখন দেবো না। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার হলুদ, এবার কচুরলতিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এটাকে অনেকটা টাইম ধরে ভালো করে ভাজতে হবে। যে আমার কিন্তু ইয়েটা হয়ে গেছে, কচুরলতিটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো পুরো রেডি। এই যে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়নে। না হাত ধোবা দুটো এই বালতিতে, দু হাতে ধোবা। হাত ধোলে বলে হাত ধো, যেরকম করে দেখিয়েছি হাত ধোয়া। কাঁচকলার আলুটা হালকা করে একটু ভেজে নেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু করে লবণ দেবো। ওইটা হ্যাঁ ওইটার মতো। দিয়ে দিয়েছি যে জিরে আদা, আর এই যে একটু আদা কুচিয়ে দিয়েছি, মানে কুড়িয়ে আর কি।